إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى: لقد كان لكم في رسول الله أسوة حسنة. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে তার ঘরে একত্রিত করেছেন। এই জন্য বলে আলহামদুলিল্লাহ। অথবা আমাদের শেষ নবীর শ্রেষ্ঠ নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অসংখ্য দরুদ ও শান্তি বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক। বিগত সপ্তাহে আমরা জুমার খুতবাতে আলোচনা করেছিলাম যে সিয়ামের রুকু এবং সিয়াম ভঙ্গ হয়ে যায় এমন কিছু কারণ। এসবকে আমরা আলোচনা করব যে সিয়াম পালনকারীর জন্য সুন্নাহ বিষয়সমূহ, অর্থাৎ একজন ব্যক্তি সিয়াম থাকা অবস্থাতে তার জন্য কোন কোন কর্মগুলো করা উত্তম, কোন কোন কর্ম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম অবস্থায় করতেন, অর্থাৎ যেগুলো সুন্নাহ একজন সিয়াম পালনকারীর জন্য সেগুলো। সিয়াম মূলত আমরা পালন করি, সিয়াম পালন করার আসল মুখ্য উদ্দেশ্য কি? মুখ্য উদ্দেশ্য হলো যে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করা। কিছু নাস্তিক পর্যায়ের মানুষ যারা এরকম দাবি করে যে মুসলিমরা প্রত্যেক দিন টানা এক মাস সিয়াম রাখে, এটার কোনো হেতু বা কোনো কারণ আমরা খুঁজে পাই না। কোনো কারণ খুঁজে পাই না। কি কারণ? একজন মানুষ সিয়াম পালন করছে, কি করছে? সারাদিন না খেয়ে আছে, এটা কোনো কারণ হলো? আর তোমার আল্লাহ কেমনই তোমার আল্লাহ, যে আল্লাহ তোমাকে না খাইয়ে তিনি খুশি হবেন, এটা কেমন ধরনের কথা? মানে তাদের বক্তব্যটা হচ্ছে যে তুমি যে না খেয়ে আছো এটা হচ্ছে অনর্থক। এখন এদের জবাব হচ্ছে যে মুসলিম যারা সিয়াম থাকে, আল্লাহ তাদেরকে সিয়াম রাখতে বলেছেন, এটাই আল্লাহ খুশি হয় না, বরং আমরা সিয়াম না থেকে আল্লাহকে খুশি করি। এটা আসল উত্তর। আমরা সিয়াম রাখছি কেন? আমার রব খুশি হবে না। আমি আমার রবকে ভালোবাসি, প্রমাণ কি? আমার রব আমাকে যা বলবে তাই করব। এই যারা দুনিয়াতে অবৈধ সম্পর্ক করে, একে অপরের সঙ্গে বিবাহ না হলে তখন তারা গলায় দড়ি দেয়, কেউ তোমার পাহাড় থেকে পড়ে মরে যায়, কেউ আবার ছাদে উঠে নিজেকে ফেলে দিয়ে মেরে ফেলে, আত্মহত্যা যাকে বলা হয়। এই নাস্তিকগুলো এগুলো বুঝে পাই কি না? নাস্তিকগুলো এগুলোকে কি বলে? এগুলো বলে তারা ভালোবাসার জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছে।
তো সে যদি ভালোবাসার জন্য একটা মানুষের জন্য এতবার উৎসর্গ করতে পারে জীবন বিলীন দিয়ে, তো যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে তার জন্য আমি এতটুকু করতে পারবো না? যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার জন্য না খেয়ে থাকবো, এটা তো হেতু আছে অবশ্যই। হেতু হলো কারণ হলো এটাই যে আল্লাহকে খুশি করার জন্য করি। তো আল্লাহকে খুশি করার জন্য একজন মুসলিম ব্যক্তিকে যা বলবে সে তা করতে প্রস্তুত। নাস্তিকের পূজা না আসতে পারে, নাস্তিকের এটা ভালো না রাখতে পারে, কেন? সে নাস্তিক, সে আল্লাহকে চেনে না, সে আল্লাহকে বোঝে না, সে আল্লাহর বিশ্বাস রাখে না। এই জন্য তার কাছে এটা কোনো কারণই হয় না। অনেক ছাত্র পড়াশোনা করতে গিয়ে যখন ফেল করে দেখছে আত্মহত্যা করেছে। কেন ভাই? তো বলছে আমি এত কষ্ট পেয়েছি আর আমার এত টেনশন হয়েছে, আমি মুখটা নামো কি করে, এই জন্য আমি আত্মহত্যা করেছি। এটা কি? তো বলছে ভালোবাসা, এত ভালোবাসা ছিল লেখাপড়ার প্রতি, ফেল কেন করতো, এই টেনশনে সে আত্মহত্যা করেছে। কোনো কারণ নেই, কোনো না কোনো কিছুর একটা কারণ থাকে। তো সব জিনিসের কারণ সকলে খুঁজে পায় না, যতক্ষণ আমার ব্যক্তি ওই পর্যায়ে পৌঁছায়। একজন মা সারা রাত জেগে আছে, কার জন্য জেগে থাকে? বাচ্চার জন্য। কি কারণ? আরে বাচ্চা জেগে থাকবে, তার ঘুম পাচ্ছে, ঘুমায়নি, তো মা কোনো জেগে থাকবে। এই যে ভালোবাসাটা, এই জন্য মা জেগে আছে। নাস্তিকরা কি এর কারণ খুঁজে পাচ্ছে? মা কেন জেগে থাকে? বাচ্চাকে মা মশা কামড়াবে। নাস্তিকরা মানে খুঁজে পায়, কি পায়? যে নারীর টান, ভালোবাসা। কার প্রতি ভালোবাসা? সন্তানের প্রতি ভালোবাসা। তার যে প্রতিকূল ভালোবাসা যে বান্দার সঙ্গে আল্লাহ। তাহলে এটা যদি সামান্য একজন মা সারা রাত থেকে সন্তানের কষ্ট উপলব্ধি করে এটাকে খুশি বলে মেনে নেয়, তো আমি কেন সারাদিন না খেয়ে আমি নিজেকে আল্লাহকে খুশি করতে পারি না, নিজে খুশি হয়ে না? তাহলে এটা কোনো নাস্তিকের প্রশ্ন হতে পারে, কিন্তু মুসলিম ব্যক্তির কোনো প্রশ্ন থাকতেই পারে না যে আল্লাহ কেমন আমাকে না খাইয়ে রেখেছে, তোমার না খেয়ে থাকার দরকার নেই। কে তোমাকে না খেয়ে থাকতে বলেছে? যার মনোভাব এরকম ধরনের, তার রোজা করার কোনো প্রয়োজন নেই। রোজা সিয়াম কেন রাখি? আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আর কেন আমরা না খেয়ে আছি? মহান আল্লাহ তাআলাকে আমরা ভালোবাসি কতটা, এটাই হচ্ছে তার সবচেয়ে বড় নমুনা। যে পুরো মাস কাটিয়ে দিচ্ছে মুসলিমরা না খেয়ে। কে আদেশ করেছেন? আল্লাহ বলেছেন এটাকে খুশি করার জন্য, আমাকে খুশি করার জন্য তোমরা এটা করো। তো আমরা আল্লাহ যা বলবে তাই করতে হবে। এটা হচ্ছে তার কারণ যে আমরা আল্লাহকে খুশি করতে চাই, বিধায় আমরা সিয়াম পালন করি। এর সঙ্গে আরেকটা কথা যুক্ত করি, মুসলিমদের জন্য এটা একটা বড় আফসোসের পরিতাপের বিষয়, তা হচ্ছে তারা সারাদিন আল্লাহকে খুশি করার জন্য না খেয়ে থাকে, একদম পানি পর্যন্ত খায় না, কিন্তু সিয়াম অবস্থায় কতজনের চেয়ে ভাত তারা খেয়ে নিচ্ছে, এটা কিন্তু মানুষ খেয়াল রাখে। ইসলামের সিয়ামের কিন্তু এটা একটা বড় কারণ যে মানুষ সিয়াম থাকবে। সিয়াম মানে কিন্তু শুধু না খেয়ে থাকা নয়। আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় কাজ নিষেধ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যাবতীয় কর্ম আমাদেরকে মানা করেছেন, ওই সমস্ত কর্মগুলো থেকে নিজেকে বিরত রাখা হচ্ছে সিয়াম। সিয়ামের আসল অর্থ হচ্ছে বিরত থাকা, দূরে থাকা, পরিত্যাগ করা, এটা হচ্ছে সিয়ামের আসল অর্থ। এখন পরিত্যাগ কি করবে? যার বাহ্যিক সিয়ামের আলামা হচ্ছে না খেয়ে থাকা, স্ত্রী সম্ভোগ না করা, কিন্তু আসল উদ্দেশ্য কি? একজন ব্যক্তি সামনে রেখে দিচ্ছে সিয়ামকে না খেয়ে যে ভাত পানি খাওয়া আর স্ত্রীর সঙ্গে মেলামেশা করবে, এটা হচ্ছে বাহ্যিক। কিন্তু এই ব্যক্তি এর দ্বারাতে আল্লাহ রাব্বুল আলামিন আর যাবতীয় কিছু নিষেধ করেছে তার থেকে দূরে থাকে। যেমন মিথ্যা কথা বলা, গালাগালি করা, ঝগড়া করা। আল্লাহ নবী বলছেন যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি কারোর সঙ্গে ঝগড়া করতে চায় তো তুমি শুধু বলো যে আমি তোমার সঙ্গে ঝগড়া করব না, কেন? আনা সহি, আমি ওই অবস্থায় আছি, তারপরে মাগরিবের পরে তুমি এসে ঝগড়া করবো, এটা কি না? নিজেকে ঝগড়া থেকে ঠেকিয়ে রাখা, খারাপ কাজ থেকে ঠেকিয়ে রাখা, নিজেকে যত ধরনের আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধ করা কাজ রয়েছে সেই কাজ থেকে দূরে রাখা, এটা হচ্ছে অভ্যাস। একজন মুমিন ব্যক্তি, একজন মুসলিম ব্যক্তি যদি খাওয়া থেকে নিজেকে দূরে রাখতে পারে, তো কেন সে সুদ থেকে নিজেকে দূরে রাখতে পারবে না? কেন সে মিথ্যা কথা বলে নিজেকে দূরে রাখতে পারবে না? কেন সে নিজের প্রবৃত্তির চাহিদাকে পূরণ করতে গিয়ে হারাম কর্মকে পরিত্যাগ করতে পারবে না? কেন পারবে না? যে একদম পানি খায় না আল্লাহর ভয়, সেই ব্যক্তি কেন আল্লাহর ভয় এই সমস্ত হারাম কর্ম পরিত্যাগ করবে না? তার মানে আমাদের নিকটে নিছক সিয়াম হয়ে গেছে যে খাওয়া থেকে দূরে থাকবো, আর এটাই হচ্ছে আমাদের জন্য বড় কাজ, একটা খারাপ দৃষ্টিকোণের বিষয়। যাই হোক, যে বিষয়ে আলোচনা করতে চাই তা হচ্ছে সিয়ামের আসল যে আমরা সিয়াম করব তার কারণ হচ্ছে আল্লাহকে খুশি করা, আর আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত হারাম কর্ম, ইসলামে যেগুলো নিষেধ কর্ম, সেগুলো থেকে নিজেকে দূরে রাখা। আসল উদ্দেশ্য হচ্ছে সিয়াম পালন করা। সিয়াম অবস্থায় একজন ব্যক্তি যা করবে তার সুন্নাহ বিধান হচ্ছে প্রথমত যে সিয়াম রাখতে গেলে আমাদেরকে সাহারি করতে হবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তাসাহহারু, তোমরা সাহারি করো। কেন? ফাইন্না ফিস-সুহরি বারাকা, সাহারির মধ্যে বরকত নিয়োজিত রয়েছে। 1921 নম্বর হাদিস সহিহ বুখারী। তোমরা সাহারি করো, সাহারির মধ্যে বরকত রয়েছে। এবার সাহারি কখন করব? সাহারি করতে হবে ফজরের আজানের ঠিক 10 মিনিট আগে, 15 মিনিট আগে। কেন? সহিহ বুখারী হাদিসে উল্লেখ করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইফতার করতেন এমন একটা সময় 1957 নম্বর হাদিস সহিহ বুখারী। আনাস রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সাহারি করতেন, তার সাহারি করা এবং ফজরের সালাতে দাঁড়ানো মধ্যে সময় কতটুকু থাকতো? তিনি বলছেন কতটুকু 50 আয়াত। একজন ব্যক্তি 50টা আয়াত পাঠ করতে যে সময় লাগে, এটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহারি করার পরে ফজরের সালাত আদায়ের জন্য যাওয়া। তো 50টা মিনিট, 50টা আয়াত করতে সময় লাগবে 10 থেকে 15 মিনিট। তখন তো ঘড়ি ছিল না, কাজে 10-15 মিনিট হাদিস থেকে বলা যাবে না, তবে অঙ্ক বসে বলা যায়। যেহেতু সাহাবায়ে কেরাম আয়াত দিয়ে গণনা করছে সময়কে, তার মানে তারা এত পরিমাণে আয়াত পাঠ করতেন, এত পরিমাণে কোরআন তেলাওয়াত করতেন যে তারা কোরআন তেলাওয়াতকে দিয়ে সময় নির্ধারণ করতেন, যেটা কতটুকু টাইম হতে পারে, কতটুকু টাইম। তো তখন তার ঘড়ি ছিল না, তখন আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন কতটুকু 50 আয়াত, 50টা আয়াত করতে যে সময় লাগে, ঠিক ওই টাইম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহারি করে আর ফজরের সালাত আদায় করা, তার মানে 10 থেকে 15 মিনিট সময়। এরপরে বিষয় হলো ইফতার করা। ইফতার হচ্ছে একজন রোজা পালনকারী, সিয়াম পালনকারীর জন্য সুন্নাহ। ইফতার করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালা ফিতর। মানুষ কতক্ষণ পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে? যতক্ষণ তারা তাড়াতাড়ি ইফতার করে। তাহলে ওই হাদিস থেকে প্রমাণ হয় কি যে ইফতার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার জন্য বলেছেন। ইফতার কখন করবেন? ইফতার করার নির্দিষ্ট টাইম কখন? এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন লা ইয়াজালু দীনু যাহিরা মা আজ্জালা নাসু আল ফিতর। দ্বীন ইসলাম অতদিন পর্যন্ত বিজয়ী রূপে থাকবে। বিজয়ী মানে দ্বীন ইসলামের ঝান্ডা, দ্বীন ইসলামের যে শান, সেটা অতদিন পর্যন্ত মানুষের উপরে বিজয়ী রূপ ধারণ করবে যতক্ষণ পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করাকে বন্ধ করবে। কেন? ফাইনাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউফতিরুন, কেননা ইহুদি এবং খ্রিস্টানরা দেরিতে ইফতার করে। এই কি ব্যাপার? এটা তো জুমা চলছে নাকি? যতক্ষণ পর্যন্ত তোমরা তাড়াতাড়ি ইফতার করবে ততক্ষণ পর্যন্ত কি হবে? দ্বীন ইসলাম বিজয়ী থাকবে। এখন দ্বীন ইসলাম বিজয়ী থাকা এবং সাহারির সময় নির্ধারণ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি দ্বারা? ইফতার দ্বারা। এখন শেষে আল্লাহ নবী হাদিস থেকে বলছেন লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউফতিরুন, কেননা ইহুদি আর খ্রিস্টানরা ইফতার করে, তারাও রোজা রাখে, তবে তারা লেটে ইফতার করে। তাহলে লেটে ইফতার করা হচ্ছে ইহুদি আর খ্রিস্টানদের একটা আলামত, একটা আমল। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস রয়েছে যে ইহুদি আর খ্রিস্টানরা যা করে ঠিক মুসলিমদের আদর্শ হলো তার বিপরীত চলে। তাহলে ইহুদি খ্রিস্টানরা দেরিতে ইফতার করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও হাদিসে না বলতেন যে তোমরা তাড়াতাড়ি ইফতার করো, তবুও আমাদের উপরে তাড়াতাড়ি ইফতার করাটা জরুরি হয়ে পড়তো। কেন? যেহেতু ইহুদি এবং খ্রিস্টানরা দেরিতে ইফতার করে, এজন্য আমাদের তাড়াতাড়ি ইফতার করাটা জরুরি হয়ে পড়তো। হাদিসটা উল্লেখ করা আছে আবুদাউদের মধ্যে 2353 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলছেন ইহুদি খ্রিস্টানরা রোজা রাখে, তবে তারা দেরিতে ইফতার করে। কাজেই তোমরা দ্বীন ইসলামকে বিজয় রাখতে পারবে, ইহুদি খ্রিস্টানদের সঙ্গে তোমরা মিশে যাবে না। ইহুদি খ্রিস্টান যদি মিশে না যাও, তাহলে তোমাদের কি প্রকাশ পাবে? দ্বীন ইসলামের যে ঝান্ডা, দ্বীন ইসলামের যে আদর্শ, ওটা বিজয়ী হবে। কি? তা হচ্ছে তাড়াতাড়ি ইফতার করা। তো আমাদের সমাজের মানুষ দেরিতে ইফতার করাটাকে গ্রহণ করে নিয়েছে। কেন? অথচ তাড়াতাড়ি ইফতার করাটা হচ্ছে সুন্নাহ, কিন্তু এর বিরুদ্ধে বলে কেন? ইহুদি খ্রিস্টানদের কাজ বলে কঠিনভাবে বিরোধিতা করা হয়। মূলত ইফতার করাকে বিরোধিতা করা হয় না, কারা তাড়াতাড়ি করবে, কারা
বিরুদ্ধে করা হচ্ছে ইহুদিদের আমলে, বিরুদ্ধে করা হচ্ছে খ্রিস্টানদের আমলে। কেন? খ্রিস্টানরা ইহুদিরা রোজা রাখে তবে দেরিতে ইফতার করে, মুসলিমরা রোজা রাখবে তবে তাড়াতাড়ি ইফতার করবে। তাহলে আমি আর আপনি দেরিতে ইফতার করবো না তাড়াতাড়ি ইফতার করবো? এবার মনে করেন যে আপনি কি ইহুদিদের অনুসারী, আপনি কি খ্রিস্টানের অনুসারী? যে না ভাই আমি ইহুদি খ্রিস্টানের অনুসারী নই। কার অনুসারী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। তাহলে তোমাকে তাড়াতাড়ি ইফতার করতে হবে। কেন? যারাই নাকি ইফতার করে মূলত তারা ওদেরই হাদিসকে গ্রহণ করেছে, ওদেরই আমলকে গ্রহণ করেছে, যারা ইহুদি আর খ্রিস্টান। তাহলে ইহুদি আর খ্রিস্টানের আলাদা, ইহুদি আর খ্রিস্টানের আমার যদি আমরা পরিত্যাগ করতে চাই তাহলে আমার উপরে বাধ্যতামূলক যে আমাকে ঘড়ি ধরে নয়, আকাশ ধরে, সূর্য ধরে ইফতার করতে হবে। আজকে দেখেন সূর্য ডুবে কটায়, ওই টাইমে ইফতার করতে হবে। কারণ এটা হচ্ছে মুসলিমদের পরিচয়। ইহুদিদের পরিচয় কি? আর একটু লেটে করে বলবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সফরে আছেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আল্লাহর রাসূল বলছেন, বেলাল নেমে আসুন, আমার জন্য তুমি ছাতু বলো, আমি ইফতার করব। তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু উপর থেকে জানলাম তুমি একটু দাঁড়ান, একটু থামেন, এখনো বাকি আছে, একটু দাঁড়ান। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি নেমে আসো। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলছেন যে বেলাল নেমে আসো। বেলাল বলছে আল্লাহর রাসূল একটু দাঁড়ান, একটু বাকি আছে। নিচে থেকে আল্লাহর রাসূল দেখছেন সূর্য ডুবে গেছে, নিচে থেকে উনি দেখছেন সূর্য ডুবে গেছে। এখন বেলাল উপর থেকে একটু দেখা যাচ্ছে, বলতে তো হবে না। আল্লাহ নবী বলছে তুমি নেমে আসো, আমার জন্য ইফতার তৈরি করো। কয়বার বললেন? 3 বার বললেন। বেলালকে এইভাবে বলছেন 1954 নম্বর হাদিস। কেন? কি প্রয়োজন পড়েছে? হয়েছে তাড়াতাড়ি করতে হবে। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইদা আকবালা লাইলু মিন হাউনা ওয়া আদবারা নাহারু মিন হাউনা ওয়া ইদা গরাবাতিশ শামস, যখন দেখবেন দিন রাত এদিক থেকে এগিয়ে আসছে, দিন এদিক থেকে চলে যাচ্ছে এবং সূর্য ডুবে যাচ্ছে, ফাকাত আফতার সাইম, এই সময়টা হচ্ছে একজন সিয়াম পালনকারীর জন্য রোজা ভাঙা, সিয়াম ভাঙা তথা ইফতার করার আসল টাইম। তাই ইফতার করার আসল টাইম কি? সূর্য যখন ডুববে তখন ইফতার করতে হবে। ওই যে চারগুলোতে লেখা আছে সূর্যাস্ত 5:35 আর আপনি মাগরিবের ইফতার করবেন কখন? 5:45 কতক্ষণ হলো? 10 মিনিট পরে। কেন? কি ঠান্ডা পড়েছে 10 মিনিট দেরি করা? বলতে সন্ধ্যা। তো তুমি আর কিছু বাকি সবকিছু দেখো তাতে সন্ধ্যা হয় না। আর তোমাদের যত সন্ধ্যা পড়ে গেছে মাগরিবের টাইমটা, যত সন্ধ্যা পড়েছে তাই ইফতার করার সময়টা, এটা আসলে সন্ধ্যা না। এটা হচ্ছে কি? গতানুগতিক ইহুদিদের অনুসরণ, গতানুগতিক খ্রিস্টানদের অনুসরণ, গতানুগতিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অনুসরণ, বিরোধী অনুসরণ করার একটা গতি মাত্র, এছাড়া কিছু না। অথচ আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন তাড়াতাড়ি ইফতার করার মধ্যে লুকিয়ে রয়েছে দ্বীন ইসলামের বিজয়, দ্বীন ইসলামের জয়। তবে দ্বীন ইসলামের বিজয় চাই না আমরা, দ্বীন ইসলামের ক্ষতি চাই, অবশ্যই বিজয় চাই। তাহলে আমরা কেমন ইফতার করব? অবশ্যই আমাদের তাড়াতাড়ি ইফতার করার প্রয়োজন। এরপরে বিষয় হলো ইফতার করার পর একটা দোয়া পাঠ করব, আল্লাহুম্মা লা তাসুতু ওয়া লা রিজকা আফতারতু। এই দোয়াটা হচ্ছে দৈব পর্যায়ে, এই হাদিস দৈব পর্যায়ে। এরপর আবুদাউদের মধ্যে উল্লেখ করা হয়েছে 2357 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার করতেন, ইযা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আফতার قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ইফতার করতেন তখন তিনি বলতেন যাহাবা দামাউ আবতালাত উরুকু ওয়া সামাল আজরু ইনশাআল্লাহ। এইটা পড়া হয় কি? আমাদের অধিকাংশ মানুষের এটা মুখস্থ নেই। এটা হচ্ছে রাসূলের সুন্নাহ। কি? ইফতার যে আপনি করলেন সারাদিন সিয়াম রেখে, তো এই দোয়াটা আপনাকে পড়তে হবে। কেন? আল্লাহ রাসূল করেছেন। এইজন্য যাহাবা দামাউ, আমার কাছ থেকে পিপাসা দূর হয়ে গেল, আবতালাত উরুকু, আমার শিরা উপশিরা সতেজ হয়ে গেল, কথা বলতে আজরু ইনশাআল্লাহ, আর আল্লাহ চাইতো কিছু নেকিও হয়েছিল। এটা হচ্ছে অর্থ। সারা দিন যে সিয়াম ছিলাম, পানিও নেই আর খাদ্যও নেই, তো এখন বলছি যে আমি এই যে পানি পান করলাম এর কারণে কি হলো? পিপাসা তৃষ্ণা ছিল যেটা সেটা দূর হয়ে গেল। আর আমার শরীরে যে খাদ্য ঢুকেছে এর কারণে শরীরটা একটু সতেজ হলো, শিরা উপশিরা যে একেবারে দুর্বল হয়ে গেছিল একটু সতেজ হলো। আর সারাদিন যে আল্লাহকে খুশি করার জন্য সিয়াম ছিল তাতে কিছু নেকি হচ্ছিল। এটা হচ্ছে সিয়াম দোয়ার অর্থ। তাই এই যে আমাদের প্রত্যেকের পড়া উচিত। কেন? এটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। যাহাবা দামাউ আবতালাতিল উরুকু ওয়া সারাতাল আজরু ইনশাআল্লাহ। এটা হচ্ছে সিয়াম পালনকারী যখন সিয়াম পালন করবে ইফতারের সময় এই দোয়াটা পাঠ করবে। এর পরের বিষয় হচ্ছে সিয়াম পালনকারীর জন্য সুন্নাহ হলো যে
ইফতার করানো মানুষকে। আমাদের সমাজে কিছু মানুষ আছে আল্লাহ তাদের প্রতি রহম করুন, তারা এরকম বাক্য বলে যে কি ঠেকা পড়েছে ওদেরকে ইফতার করানো আমার। ভাই ঠেকা সব জায়গায় চলে না। আল্লাহকে খুশি করার জন্য অনেক কিছু করতে হবে, তার একটা এটাই সিয়াম অবস্থায় অন্য মানুষকে ইফতার করানো। যদি ইফতার করানোর নেকি মানুষ বুঝতো যে কত নেকি তো ঠেলাঠেলি লাগিয়ে দিতে ইফতার করানোর জন্য। এগুলো বর্ধমান ডিস্ট্রিক্টে নেই বা অন্য ডিস্ট্রিক্ট আজকে জানি না, তবে আমাদের 24 পরগনাতে একটা নিয়ম, প্রত্যেকটা মসজিদে একটা নিয়ম, সেটা সকলের মানে অনুমতিতে হয়েছে কি এমন কোন দিন বাদ যাবে না যে মসজিদ ইফতার হবে না, কোনদিন বাদ যাবে না। আপনার রমজান শুরুর এক সপ্তাহ আগে আপনার বাড়িতে একটা লিস্ট দেওয়া হবে যে আপনার অমুক তারিখ ইফতার আছে, আর আপনি দেখবেন। কেন এটা হচ্ছে আমাদের নিজেদের সকলের পরামর্শ। আপনি শুধু তারিখটা বলে দেবেন যে আমাকে এই মসজিদে কবে ইফতার দিতে হবে, তারপর দেখেন ইফতার কাছে সকলে কোনদিন খালি। এমনকি এমন হয় যে মুসল্লি বেশি থাকার কারণে 30 দিন পূর্ণ হয় না, একদিনে 3 জন ব্যক্তি ইফতার করেছে, তার আপনি ইফতার কত খাবেন? একদিনে 3 জন ব্যক্তি ইফতার দেয়, প্রত্যেকদিন পুরো মাস ইফতার, একদিনও কমাই নেই। কেন দেয়? কি ঠাকা বলেছে? ওই যে নেকি ঠাকা। হাদিস কি? হাদিস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তিরমিজির মধ্যে উল্লেখ করা হয়েছে 807 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান আফতারা সাইম, মান ফাতারা সাইম, যে ব্যক্তি কোন সিয়াম পালনকারীকে ইফতার করাবে, মান ফাতারা সাইমান কানা লাহু মিছলু আজরিহি, ওই ব্যক্তির নেকি হচ্ছে যে ব্যক্তি সিয়াম পালন করেছে তার সমতুল্য নেকি। মানে আমি সারাদিন রোজা আছি, আমি সারাদিন রোজা রেখে কতটা নেকি পেয়েছি এটা আল্লাহ জানেন। কেন? আল্লাহ তো নেকি, রোজার নেকি নিজেই লেখেন। আল্লাহ বলছেন আমি নিজেই ওর নেকি কি আমি নিজেই দেবো, ওটা আমি আল্লাহ তোমাকে হিসাব করে দেবো। কত আল্লাহ দিবেন? আল্লাহ যত চান। অথচ আল্লাহ তাআলা প্রত্যেকটা ভালো করবেন নেকি কত দান? 10 দিয়ে গুণ করে, 10 কে আল্লাহ 70 দিয়ে গুণ করে, 70 কে আল্লাহ তাআলা বলছেন আমি 700 গুণ বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ, আল্লাহ কত মহান! একটা আমাকে আল্লাহ 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। অথচ সিয়ামের কথা এসে আল্লাহ তাআলা বলছেন আমি সিয়ামের নেকি কি দেবো আমি আল্লাহ জানি, এটা আল্লাহ বলছেন। তারপরে কত? এবার আপনি ভাবেন কত হতে পারে। এই মর্মে আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি কোন সিয়াম পালনকারীকে ইফতার করাবে ওই ব্যক্তির অত নেকি হবে একজন সিয়াম পালনকারী সারাদিন সিয়াম রেখে যা নেকি পেয়েছে। তারপরে আপনি একা যদি 50টা মানুষকে ইফতার করান, 50টা মানুষ সারাদিন সিয়াম রেখে যে নেকি পেয়েছেন আপনি একাই ওই 50টা নেকি পাবেন। পরবর্তী অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অথচ ওই ব্যক্তি যে সিয়াম রেখেছে তার সিয়ামের নেকি থেকে কিছু কম করা হবে না। তার মানে আপনার থেকে কেটে নিয়ে ওকে দেওয়া হবে, বিষয়টা এরকম নয়। আমি সিয়াম রাখার কারণে সিয়ামের পূর্ণ নেকি পাবো, আবার আপনি আমাকে ইফতার করার কারণে আমার যে পূর্ণ নেকি থেকে ওটা আল্লাহ আপনাকে দেবে। তারপর আমার থেকে আল্লাহ কেটে নেবেন না, আমার নেকি আমার জায়গায় রয়েছে, কিন্তু আমি সিয়াম রেখে যে নেকি পেয়েছি ওই সেম পর্যায়ে থেকে আল্লাহ আপনাকে দিবেন। তাহলে আপনার কত নেকি হলো? 30টা লোককে খাওয়ালে তাহলে আর সারা মাস আপনাকে ওটা জানা তাই না? বড় হিসেবে পাওয়া গেল একটা। কেননা একজন ব্যক্তিকে সিয়াম ইফতার করালে তাহলে পুরো আপনি সিয়ামের নেকি বলেন, তাহলে সারাদিন ধরে আপনি একটা দিন আপনি কি করেন 30 জন মানুষ ইফতার খাইয়ে দেন, আর গোটা ঢোল পিটিয়ে সারা এলাকার মানুষকে বলে দেন। হাদিস পেয়েছি আমরা কি একজন ব্যক্তিকে ইফতার করালে পুরো ব্যক্তির রোজা রাখার নেকি পাওয়া গেল। কাজে এই হাদিসের দৃষ্টিতে আমি 30 জন ব্যক্তিকে খাইয়ে দিয়েছি, আমার সিয়াম রাখা প্রয়োজন। মানুষ এভাবে তো হাদিস বুঝে না, মুহাদ্দিস করে এইভাবে হাদিস বুঝেছে, আমরা তো এইভাবে বুঝি। ওই যে আছে না তারাবির নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে, একটা রাত যদি কেউ পড়ে তাহলে কতদিনের নেকি পাওয়া যাবে? 1000 মাসের চেয়ে উত্তম। তো ভাই পুরো সারা মাস তারাবির নামাজ পড়ে কিলাম, ওই একটা রাত পড়লেই তো হয়, তাই না? কি সুন্দর ভাষা, সুবহানাল্লাহ, আল্লাহ এর প্রতি রহম করুন। তো এখন যদি কোনো ব্যক্তি ইফতার খাওয়ায় তাহলে তার নেকি কতটা? যে ব্যক্তি রোজা রেখেছে তার সমপর্যায়ে নেকি পাবে। কাজে আল্লাহ তাআলা আমাদের প্রতি এই মর্মে সমর্থন প্রদান করুন যে আমরা যাতে বেশি বেশি করে মানুষকে ইফতার খাইয়ে নেকি অর্জন করতে পারি। এই মর্মে বলিয়েন না যে আপনি আমাকে ইফতার খাওয়াবেন বলে আপনাকে হাদিস শোনাচ্ছি, এটা আপনার নেকির জন্য বলছি, আমি খাবো বলে বলছি না। এর পরের বিষয় হচ্ছে যে একজন সিয়াম পালনকারী কি করবে? একজন সিয়াম পালনকারী বেশি বেশি করে যতটা পারে দান সদকা করবে, যত পারে দান সদকা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজান মাস এলেই সহিহ বুখারীর মধ্যে উল্লেখ করা আছে এত পরিমাণে দান করতেন, তেমন যে ঝড় যেমন পূর্ণ গতিতে ছুটে বেড়ায় আল্লাহ নবী এরকম মানে ঝড়ের গতিতে দান করতেন, যাকে পারতেন দান করতেন। শুনেছি আল্লাহ রাসূলের ঠিক মতো চুলা জ্বলতো না, তো দান করে ঠিক করতেন। ওই যে যা আছে তাই দিতেন,
যখন যেমন সময় পেয়েছেন তখন তেমন তিনি দান করেছেন, তখন তিনি দান করার থেকে কোনোদিন পিছিয়ে যেতেন না। এটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা বড় বৈশিষ্ট্য, যে তিনি অতিরিক্ত হারে দান করতেন রমাদান মাসে। কাজে এটা আমাদের গ্রহণ করা উচিত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। এর পরের বিষয় হচ্ছে সিয়াম পালনকারীর জন্য সুন্নাত হলো যে যতটা বেশি পারা যায় একটা জায়গা নির্ধারণ করো আর আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো। যেমন তাসবিহ পড়া, আল্লাহর নিকটে বেশি বেশি করে দোয়া করা, বেশি বেশি করে ইস্তেগফার করা, মানে ক্ষমা প্রার্থনা করা, আর কি আর হচ্ছে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। রমাদান মাস হচ্ছে কোরআন তেলাওয়াতের মাস। খাস করে রমাদান মাস হলো কোরআন তেলাওয়াতের মাস। যত বেশি পারা যায় শুধু কোরআন তেলাওয়াত করো, যত বেশি পারা যায় শুধু কোরআন তেলাওয়াত করো। সারাদিন তো কোনো কাজ নেই, যাদের কাজ আছে সারাদিন পরে হয়তো মাগরিবে এশার আসরের সময় বাড়িতে এলো, বাড়িতে ওই ব্যক্তি মসজিদে করে বসে গেল আসরের নামাজ পড়ে, যতটা মন চায় যতক্ষণ পর্যন্ত শরীর টানে ততক্ষণ কোরআন তেলাওয়াত করো, যত বেশি পারা যায়। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেক রমাদানে জিবরিল আলাইহিস সালামকে কোরআন যতটুকু নাযিল হতো সব জিবরিলকে শোনাতেন। সেই জীবনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার জিবরিলকে পুরো কোরআন তেলাওয়াত করে শুনিয়েছেন। কেন? এটা হচ্ছে কোরআন তেলাওয়াতের মাস। এই জন্য রমাদান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা প্রয়োজন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমাদান মাসে সিয়াম অবস্থাতে বেশি বেশি করে কোরআন মাজিদ তেলাওয়াত করতেন। আমাদের এটা দরকার। আর যাই করি অন্তত এই দিনগুলোকে নিজেকে একটু সেভ করে নিই, যে আমাকে কোরআন মাজিদ তেলাওয়াত করতে হবে, আমাকে বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করতে হবে, আর সবাই যে পাপগুলো করেছি তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। এটা হচ্ছে বেশি বেশি করে ইবাদতের মাস। এরপরে হলো যে তারাবির সালাত আদায় করা বিল জামাআহ, জামাতের সঙ্গে তারাবির সালাত আদায় করা। এখন এই তারাবির সালাতকে আদায় করতে গিয়ে মানুষ তারাবির যে নেকি পাবে, ওই নেকি তো বহু দূরের কথা। একে অপরের গীবত করে, একে অপরের বদনাম করে, একে অপরের গালাগালি করে করে ও সারাদিন তারাবির জন্য যা করেছে ওর তারাবির নেকি তো গেল, উল্টে রমজানের নেকিও শেষ। কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান কামা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসে দাঁড়াবে, তার মানে তারাবির নামাজ পড়বে ঈমান ও ইহতিসাবান, নেকির উদ্দেশ্যে এবং ঈমানি অবস্থাতে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পিছনে যত ছোট ছোট গুনাহ আছে আল্লাহ তাআলা সব মাফ করে দিবেন। তো আপনার যে ছোট গুনাহ আল্লাহ মাফ করবেন, তো বড় গুনাহটা কি? ওই যে মানুষের বিপদ করা, তুমি তারাবি 8 রাকাত পড়ো, এজন্য তোমার গোটা দুনিয়াতে বদনাম করে ছাড়তে হবে আমাকে, আর আমি 20 রাকাত পড়ি বলে আমাকে গোটা এলাকার মানুষের কাছে গালাগালি করে রাখতে হবে। কি এগুলো? ইবাদত করছো তুমি করো, ইবাদত আমি করছি করি। তারাবির নামাজ পড়তে হবে, এটা আল্লাহর নবী বলেছেন। কয় রাকাত পড়বো? এবার আল্লাহ রাসূল নিজেই কয় রাকাত পড়েছেন সেটা তুমি দেখো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন, যা সহিহ বুখারী উল্লেখ করা যায় 47 নম্বর হাদিস, এবং বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটা উল্লেখ করেছেন কিতাবুল লাইল, অর্থাৎ কিয়ামুল লাইলের মধ্যে রাতের সালাত, তাহাজ্জুদের সালাতে নিয়ে আসছেন। একই হাদিস ইমাম বুখারী 2013 নম্বর হাদিস নিয়ে আসছেন সহিহ বুখারীর মধ্যে, তারাবির নামাজ পড়ার অধ্যায়। তাহলে একটা হাদিসই তারাবির অধ্যায় নিয়ে আসছেন, ওই হাদিসটা আবার নিয়ে আসছেন কোথায়? তাহাজ্জুদের অধ্যায়। তার মানে আল্লাহ রাসূল যেটা তারাবির ওটাই তাহাজ্জুদ করতেন। এখন যারা বলছে যে না আল্লাহ রাসূলের তারাবির নামাজ আর তাহাজ্জুদের নামাজ ভিন্ন, তারা তো একবারে গোটা দুনিয়া ছিনিমিনি করে দিয়েছে যে তারাবি আলাদা, তাহাজ্জুদ আলাদা, তারাবি আলাদা, তাহাজ্জুদ আলাদা। অথচ তাদেরকে কি লক্ষ্য রাখতো? তারাবির নামাজ পড়ে না, বলেন আল্লাহর সঙ্গে নামাজে ফাজল করে। সূরা ফাতিহা কিভাবে পড়ে বুঝতে পারা যায় না। জিবরিল ফেরেশতা বা যে ফেরেশতারা লেখালেখি করে তারাও বুঝতে পারে কি আল্লাহ বলা যায়। এত স্পিডে তারাবির নামাজ চলে। কি এগুলো? ফাজলামো, নামাজ ফাজলামো। নামাজ পড়তে হবে না তোমাকে, সারা রাত ধরে তোমাকে নামাজ পড়ার কোনো প্রয়োজন নেই। তোমাকে রাকাত মিল করে নামাজ পড়তে হবে কোনো প্রয়োজন নেই। রাকাত মিল কি? যদি আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশে কোন আলেম এরকম দাবি করে, প্রত্যেকটা নামাজের ইমাম দাবি করে এই নামাজকে নামাজের মতো পড়বো, 2 রাকাত তারাবির নামাজ পড়বো 10 মিনিট ধরে, দেখি কটা চাদু রয়েছে যারা পিছন থেকে দাবি করে তারাবির নামাজ 20 রাকাত পড়তে হবে। কার খুঁজে পাওয়া যাবে? বলি বছর 2 রাকাত পড়ে দেন বাড়ি যায়। তাহলে কি হলো? খেয়াল তামাশা করা। তারাবির নামাজকে তারাবির মতো পড়তে হবে। এই জন্য আল্লাহ নবী বলেছেন তারাবির নামাজ পড়লে কি নাকি
পিছন গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। তো তার গুরুত্ব তো রয়েছে। এখন একদল লেগেছে কি যে রাকাত সংখ্যা নিয়ে, আর একদল লেগেছে বাড়াবাড়ি নিয়ে, যে না করতে হবে না, এই করতে হবে, সেই করতে হবে, তাই করতে হবে। কেন? তারাবি নামাজের দিকে না পড়ে গোনা হবে না, তাহলে পড়ে লাভ নেই, তাহলে পড়ে লাভ নেই। তারাবি নামাজ পড়তে হবে। কেন? আমার গোনা আছে, আমাকে গোনাটা মাফ করে দিতে হবে। আমার পিছনে অনেক ছোট গোনা রয়েছে, আমাকে মাফ করাতে হবে। তার জন্য কি প্রয়োজন? তারাবি সালাত করতে হবে। যেমন যে মনে করেন আমি আবু বকরের চড়ে ঘুরে উঠে গেছি, আমার তারাবি লাগবে না, তাই না? আমরা তো আবু বকরের চেয়ে বড় ফরজদার। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রমজানে তারাবি পড়তেন, উমর রাদিয়াল্লাহু আনহু পড়তেন, আমরা পড়ি না কেন? আমরা উমর আর আবু বকরের চেয়ে অনেক বেশি ঘুরতে গেছি, আমাদের কোনো গোনা নেই। আল্লাহ নবী বলছেন যে তারাবি নামাজ পড়লে পিছনে গুনাহ মাফ, তো আমাদের তো সব গুনাহ নেই, এমনিতে আমরা শুধু চলাফেরা করি, আমাদের কোনো গুনাহ নেই জীবনে। এইজন্য তারাবি আমাদের দরকার নেই, তা আমরা করি। তাহলে একদল ছেড়ে দিয়েছে তারাবি পড়তে, আর আরেকদল ধরে মারামারি করেছে, কুড়ি রাকাত নেই, অথচ ওরাই সালাত আদায় করে না, সালাতের মধ্যে করে। এরা যেমন পড়ে না, আর ওরা যেমন পড়ে না, মানে পুরো ফাজলামি করে তারাবি নামাজ পড়ে। অথচ হাদিস থেকে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে কাইফা কানা সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাহরি রমাদান বিল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমাদান মাসের রাতের তাহাজ্জুদের নামাজ কেমন ছিল, তারাবির নামাজ কেমন ছিল? তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন মা কানা ইয়াসিদু ফি শাহরি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলাই 11 রাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমাদান মাস হোক, রমজানের বাইরে হোক, তিনি 11 রাকাতের বেশি তারাবির নামাজ পড়তেন না, 11 রাকাতের বেশি পড়তেন না। কিভাবে? আরবাআন ইউসাল্লি আরবাআন, প্রথমে 4 রাকাত পড়তেন। ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তার দৈর্ঘ্যতা, তার সৌন্দর্যের বিষয়ে আমাকে জিজ্ঞাসা করো। কে বলছেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এত লম্বা আল্লাহ রাসূল কিরাত করতেন, আর এত সুন্দর করে তিনি কিরাত করতেন, জিজ্ঞাসা করো না যে নামাজটা কত সুন্দর, বলেন তো তারাবি কেমন করতেন আল্লাহ রাসূল? তখন আয়েশা বলছেন যে আমাকে জিজ্ঞাসা করো না, তার সালাতের দৈর্ঘ্য এত সুন্দর হতো, আর সালাতের কিরাত এত সুন্দর হতো, তিনি রাকাতে যতক্ষণ দাঁড়িয়ে থাকতেন, ওই সাজদায় গিয়ে ততক্ষণ থাকতেন, এত সুন্দর, এত লম্বা করে আল্লাহ রাসূল পড়তেন। আমাকে প্রশ্ন করো না। সুম্মা ইউসাল্লি আরবাআন, আবার তিনি দুই দুই করে 4 রাকাত পড়তেন। জিজ্ঞাসা করো না কত সুন্দর পড়তেন। এবার করে 4 4 8 পড়ার পরে তারপর আল্লাহ রাসূল 3 রাকাত বিতির পড়তেন। এই হচ্ছে আল্লাহ রাসূলের আয়েশা রাদিয়াল্লাহু আনহা কর্তৃক বর্ণিত হাদিস, যেটা হচ্ছে 8 আর 3 11 রাকাতের বর্ণিত। কার থেকে? আয়েশা থেকে। এই হাদিস উল্লেখ করা আছে সহিহ বুখারীর মধ্যে, একইভাবে উল্লেখ করা আছে তিরমিজির মধ্যে, একইভাবে হাদিস উল্লেখ করা আছে আবু দাউদের মধ্যে 1441 নম্বর হাদিস, 1341 নম্বর হাদিস, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 11 রাকাত পড়তেন। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য স্ত্রীদের থেকে বর্ণিত রয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অন্যান্য রাতে দেখছেন আল্লাহ রাসূল 2 রাকাত পড়ছেন, 2 রাকাত পড়তে পড়তে ফজর ওয়াক্ত হয়ে গেছে, তখন তিনি 2 রাকাত পড়ে সালাম ফিরে 1 রাকাত বিতির পড়লেন। কয় রাকাত হলো? 3 রাকাত। কখন তিনি পড়ছেন 2 2 করে 4 রাকাতে পৌঁছেছে, দেখছেন ফজরের সময় এসেছে, তখন আল্লাহ রাসূল 1 রাকাত বিতির পড়লেন। কয় রাকাত হলো? 5 রাকাত। কখন তিনি পড়ছেন 2 2 করে 6 রাকাতে পৌঁছলো, 6 রাকাত থেকে দেখছেন ফজর চলে এসেছে, তখন 1 রাকাত বিতির পড়লেন। কয় রাকাত হলো? 7 রাকাত। তারপর আল্লাহ রাসূল কখনো রাকাতকে গণ্য করে সালাতে করতেন না, রাতকে দেখতেন, তিনি রাত কত দূরে পৌঁছেছেন। বেশিরভাগ তার নামাজে রাত পৌঁছতো, কোথায় গিয়ে ঠেকতো? 8 গিয়ে ঠেকতো, তখন তিনি 3 রাকাত বেতন পড়ে নিতেন। এটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বেশিরভাগ আমল। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাইম থেকে কোনোদিন রাতের সালাত আদায়, রাকাত থেকে কোনোদিন আদায় করতেন না, টাইম থেকে আদায় করতেন। হাদিস সহিহ বুখারী 990 নম্বর হাদিস, ইবনে আব্দুল ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল তিনি বলেছেন সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত করে, রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত করে। ফাইদা খাশিয়া আহাদুকুম সুবহা সাল্লা রাকাতান ওয়াহিদা, যখন তোমাদের কোন ব্যক্তি 2 2 2 2 করে রাতের নামাজ পড়তে থাকবে, যখন দেখবে ফজর চলে এসেছে, তখন বিতির পড়ে দেবে 1 রাকাত বিতির। তাহলে কি হয়ে গেল? তুকিরু মা কাদ সাল্লা, ওই ব্যক্তি সারা রাত ধরে যে নামাজ পড়েছে সব কিছু হয়ে গেল। 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত পড়ছে, পড়তে 16 রাকাত হয়ে গেল। এখন 1 রাকাত বিতির পড়ে কয় রাকাত হয়ে গেল? 17 রাকাত। 2 2 2 2 2 2 করে পড়তে দেখছেন মুহাদ্দিস যে আমার 38 রাকাতে পৌঁছে গেছে, তখন 1 রাকাত বিতির পড়ে নিল। কয় রাকাত হলো? 39 রাকাত হয়ে গেল। 2 রাকাত 2 রাকাত করে 36 রাকাত পৌঁছলো, 1 রাকাত বিতির। কয় রাকাত হলো? 37 রাকাত হয়ে গেল। তো তুমি শুধু 20 থেকে আছো কেন? তুমি কয় রাকাত পড়তে পারো দেখি তোমার এই গতিতে? এরা কয় রাকাত পড়তে পারবে এই গতিতে? যারা 20 রাকাত নিয়ে মারামারি করে, গুড়গুড়ি করে, কয় রাকাত পড়তে পারবে? এরা যে এদের গতিতে পড়ছে, এভাবে আল্লাহ নবী 20 রাকাতের কথা বলেনি। এবার শুনেন 8 রাকাত নামাজ কিভাবে পড়তেন উমরের যুগে। উমর যেন 20 রাকাতের আদেশ করেনি, 11 রাকাতের আদেশ করেছেন। কিভাবে? তামিম দারি উমাইর বিন
বাক্য বলেন তিনি বলছেন আমার ওয়ারু উমর তিনি আদেশ করছেন উমাইর বিন কাবা তামিমদারিকে কি আদেশ করছেন আইয়াকুমা লিন-নাস মানুষকে নিয়ে যেন সালাত আদায় করে বিয়ে দিদা আশা রাকাত 11 রাকাত নামাজ পড়ে তো যারা উমাইর বিন কাবা তামিমদারির পিছনে সালাত আদায় করতেন তারা বলছেন যে ফায়াকরাউ কারি কিরাত তেলাওয়াত করতেন কিভাবে বিল বিইন শ আয়াত করতেন কত আয়াত শ আয়াত করতেন হাত্তা কুননা না'তামিদু আলা al-isyi মিন তাওলিল কিয়াম আমরা দাঁড়িয়ে থাকতে আর দাঁড়িয়ে থাকতে পারতাম না কি করতাম খুঁটিতে হাত দিতাম কারা সাহাবাদের ঘটনা দেখেন তাবেঈদের ঘটনা আসছে কি উমর বিন আদেশ করছেন উমাইর বিন কাবার তামিমদারিকে মানুষকে নিয়ে তারাবি পড়াবে 11 রাকাত তারাবি পড়াবে 11 রাকাত পড়াবে তারাবি 11 রাকাত তারাবি কেমন করতেন তো বলছেন কারি এত বড় কিরাত করতেন শ আয়াত কিরাত করতেন আয়াত এত দীর্ঘ হতো যে আমরা দাঁড়িয়ে থাকতে পারতাম না আমরা খুঁটিতে হেলান দিতাম মাঝে মাঝে আমাদের কষ্ট হতো মিন তাওলিল কিয়াম লম্বা কিয়াম হওয়ার কারণে এরপর বলছেন বাবা কুননা নানসারিফু আমরা আমাদের নামাজ থেকে ফারিগ হতে পারতাম না ইল্লা ফি ফুরুগিল ফজর আমাদের আসর মতো ফজর আমাদের ধরে নেবে পড়তে হয় কতক্ষণ পড়তেন উঠতে আর রেখাদার থেকে লামালামি করে এবার আপনি লামালামি করেন যে আর রেখা কিভাবে পড়তেন যারা আট নিয়ে লামালামি করেন তাদেরও বলছে তারা এবার লামালামি করেন আট নিয়ে আর যারা 20 নিয়ে লামালামি করেন তাদেরও বলি যে তোমরা এই রাকাতের 20 নিয়ে ঠাকাও তোমরা 100 রাকাত পাবে না যেহেতু তোমরা ওই হাদিসের মধ্যে লক্ষ্য রাখবো সওয়াবুল লাইলি মাসনা কাজে রাতেও সালাত আল্লাহ রাসূল আদায় করতে বলেছেন আদায় করব তবে হ্যাঁ উত্তম হলো আল্লাহ রাসূল যত বলেছেন তাই করি কিন্তু সালাতকে সালাতের মধ্যে করতে হবে তিনি 2 রাকাত করতেন সুন্দর করে কিরাত করতেন রুকু করতেন সুন্দর করে সিজদা করতেন সুন্দর করে টাইম যেতে যায় নামাজকে সুন্দর করে পড়তে হবে কিন্তু আমাদের সময় কি টাইম দেখে নামাজ পড়তে হবে ইমাম সাহেব 20 রাকাত নামাজ পড়বে যেন 20 মিনিটের ইবাদত না হয় তো ইমাম সাহেব বললাম চামচা হয়ে গেছে মানুষের চামচা এখন যদি কাজ ইমাম চামচাগিরি করে ইমামগিরি করে চামচাগিরি করে এদের এই চামচাগিরি এত দূর চলে গেছে ইবাদতটা মানুষের কাছে বিক্রি করে দিয়েছে টাকা দিয়ে ইবাদত তো বিক্রি করে দিয়েছে পয়সা এখন চলছে ইমাম সাহেব সারা বছর নামাজ পড়াবো তারাই পড়তে পারবে না বেটা তারাই পড়তে পারবে না তো তুমি বসে আছো কেন আর এলাকার মানুষ তার পিছনে তারাই পড়বে না কেন বলছে ও যদি সারা সূরা ফাতিহা পড়ে ওই সূরা ফাতিহা তোমার এত গতি ধরতে পারবে না বাইরের ইমামকে দিয়ে তারাই পড়বে যত গতি ধরতে পারে এই জন্য মসজিদে কি করা হয় যে ইমামকে দিয়ে সারা বছর তুমি ইমামতি করালে আরেকটা এক্সট্রা ইমাম আছে তারাই পড়ানোর জন্য কেন হয়েছে এর গতি তো দৌড়াতে পারে না ও সূরা ফাতিহা পড়বে যেন ফেরেশতারা না বুঝতে পারে ও সূরা তেলাওয়াত করবে যেন ফেরেশতারা না বুঝতে পারে এই গতিতে তারাই পড়লে তবে দেখা হবে সব জাহিলিয়াত তাহলে সিয়াম পালনকারীর জন্য সুন্নাত যতগুলো রয়েছে তার একটা সুন্নাত হচ্ছে তারাবির সালাত আদায় করা তাহলে তারাবির সালাত যদি ফাজলামো করে আদায় হয় এটা কোনো তারাবির সালাত হলো না এটা হচ্ছে নামাজের সঙ্গে ফাজলামো করা হলো কাজে রাকাত সংখ্যাকে নিয়ে যদি বেশি বাড়াবাড়ি না করে 8 রাকাত নিয়ে 20 রাকাত নিয়ে হ্যাঁ তুমি কথা বলতে পারো যে আমরা যদি 11 রাকাত পড়েছি আমি 11 রাকাতই পড়বো এটা হচ্ছে উত্তম তবে তুমি এই যে ওই লোক গালাগালি করতে চাও না তবে তোমার সুন্নাত উল্টি আবার হারাম কাজ হয়ে গেল আর যারা 20 রাকাত কিনা মারামারি করছে তারা যদি একদাই বলে আমরা 2 রাকাত করব 2 দিন করে তো কোনো আপত্তি নেই কিন্তু তারা বলছে যে 8 রাকাত হাদিসই নেই তো কত বড় মিথ্যাবাদী কত বড় জাহেল কত বড় মূর্খ তো এই দুই শ্রেণীর মানুষ আসলে ইসলাম কোন দিক থেকে এরা ইসলামের ভারসাম্য বজায় রাখে না উভয়ই বেশি মারামারি আর বেশি ছাড়াছাড়ি করেছে কাজে সুন্নাতকে নিয়ে এত মারামারি ছাড়াছাড়ি করা এটা ইসলামের দৃষ্টিতে পড়ে না আর একটা তার বলবো জবাব শেষ করতে হবে আর একটা হচ্ছে যে ইতিকাফ করা ইতিকাফ হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত كان رسول الله صلى الله عليه وسلم يعتكف العشر الاواخر من رمضان رسول صلى الله عليه وسلم রমাদান মাসে প্রত্যেক রমাদানের শেষ দশকে ইতিকাফ করতেন কাজে আমাদের ইতিকাফ করা উচিত ইতিকাফ করা প্রয়োজন যে ব্যক্তি চাইবে সেই ব্যক্তি ইতিকাফ করতে পারে কদিন রমজান মাসের শেষ দশকে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্যানে বসার জন্য এটা আল্লাহ রাসূল করতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সুন্নাতগুলো শুনিয়েছেন তার অনুযায়ী রমজান মাসে সিয়াম অবস্থা আমল করা শুরুতে প্রদান করুন আল্লাহুম্মা আমিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা